আজকে আমরা চলে গেছিলাম সাইয়ারা মুভি দেখতে। সত্যি সত্যি ছবিটা ভালো হয়েছে নাকি ওভার হাইপড সেটা দেখার জন্যই বেসিক্যালি ছবিটা দেখতে যাওয়া। তো যাওয়ার সাথে সাথেই যেটা দেখতে পারলাম, অলমোস্ট 90% ফুল, সামনের কিছু সিট ছাড়া। এই ভিডিওটা যখন দেখছো তখনও ভরেনি, কিন্তু সত্যি ফুল, মানে ভরা ছিল সিটগুলো। আর সবচাইতে বেশি ভালো লেগেছে ছেলেটি আর মেয়েটির অভিনয়, কি যে ভালো লেগেছে। ফুল রিভিউটা দেব, তবে একটু ওয়েট করে যাও। আফটার এফেক্ট। पौने 12 बजे दोनों घर से चले। What's going on? What's going on? Going home. আমরা সাইয়ারা দেখে এখন বাড়ি যাচ্ছি। কাঁদিস না বেবি, কাঁদিস না, কাঁদিস না। আমি এখনো কিছু মনে আছে, এখনো আমার হাতে টাইম আছে। কাঁদিস রিধিকা। হ্যাঁ, রিধিকাটাকে হবে কেউ একটা। ভাই তুই আমার ব্লগে রিধিকা বলে কাঁদছিস? কি তুই? কোন রিধিকা প্লিজ ট্যাগ করো। রি- ট্যাগ yourself. ভগবান, হে আমার, রিধিকা হে আমার on our কি friend দিন list. দেখতে এলো? Please do tag yourself. হে আমার কি দিন দেখালো। আমি সাইয়ারা দেখে কোথায় আমার জন্য কাঁদবে না। ইধিকা না রিধিকা, কার জন্য কাঁদ? ইদিকা বলিনি ভাই, ইদিকা বলিনি। ঠিক করে বল। অর্পিতা, হ্যাঁ স্নিগ্ধা, কিছু না হবে। যারা যারা নাম নিচ্ছি ট্যাগ করো নিজেকে, তাতে আমাদের পেজের একটু কি বলে ওটাকে এনগেজমেন্ট বাড়বে। আর কি সব হবে কি? এত বুঝিও না আমি এসব। হাই, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য তুই সাইয়ারা দেখে বইয়ের জন্য না খেতে ইদিকা, বিদিকা, সিদিকা, প্রিয়াঙ্কা, আর কি কি নাম বললে তাদের জন্য প্রিয়াঙ্কা তো বলিনি আমি। প্রিয়াঙ্কা থাকলে তুমিও ট্যাগ করো। হেই, তো আজকে বলেছিলাম তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব সাইয়ারার। তো রিভিউ বলো। দেখো, ফার্স্টেই বলতে চাই যে মোহিত সুরির আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড বড় একজন ভক্ত। মোহিত সুরির হামারি আধুরি কাহানি, এক ভিলেন, আশিকি 2, মালাং, তো এইসব ছবিগুলো আমার সত্যি পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। তারপর অনেকদিন পর মোহিত সুরির একটা ছবি সাইয়ারা রিলিজ করেছে, তোমরা নিশ্চয়ই জানো। গতকাল ছিল মঙ্গলবার আমরা বিকেল 6টার সময়, 6:30 শো ছিল, আমরা আইনক্সে দেখতে গেছিলাম ছবিটা। আমি আসলে প্রথমেই যেটা বলি, যেটা ভালো লাগার একটা জায়গা, সেটা হচ্ছে যেহেতু আমরা দুজনেই এই একই ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, সব থেকে ভালো লেগেছে যে মঙ্গলবার 6:30টার সময় হল অলমোস্ট ভর্তি ছিল, মানে 90-95% লোক ছিল। আর ইয়াং জেনারেশন পুরোটাই, এবং তার মধ্যে 90% ইয়াং জেনারেশন ছিল। তো ইয়াং জেনারেশন এখন আমাদের পরবর্তী যে জেনারেশন, ইয়াং জেনারেশন, বা আমরাও বলতে পারি যে আমরা যেখানে অনেক বেশি এক্সাইটেড এবং ইন্টারেস্টেড ইন ওটিটি প্ল্যাটফর্মস। আমরা বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্মসে আমরা প্রজেক্ট দেখতে ভালোবাসি। আমরা বাড়িতে থেকে আমাদের স্মার্ট টিভিতে বা আমাদের মোবাইল ফোনে আমরা ছবি দেখি বা আমাদের ট্যাবে ছবি দেখি। সেখানে একটা উইকডেজে এতগুলো মানুষ, স্পেশালি তার মধ্যে ম্যাক্সিমাম যারা ইয়াং জেনারেশনের ছেলে পেলে, তারা সবাই মিলে ছবিটা দেখেছে এবং এনজয় করেছে। সেটা দেখে আমার সব থেকে বেশি ভালো লেগেছে ফ্রম আ বিজনেস পয়েন্ট অফ ভিউ, যে এইখানে সাইয়ারা অবশ্যই সাকসেসফুল। অবভিয়াসলি। আর এরপরে তাও আবার নতুন ছেলে মেয়ে নিয়ে। এক্স্যাক্টলি, সেখানে এবার আহান পান্ডে এবং অনিক পাড্ডা, এরা দুজনে কাজ করেছে। আহানের তো নিশ্চয়ই ডেবিউ ফিল্ম, ইফ আই এম নট রং। সেখানে দুজনেই ফ্যান্টাস্টিক পারফরমেন্স করেছে। দে হ্যাভ খুব ভালো ট্রাইড দেয়ার লেভেল বেস্ট। এবং আমার মনে হয় টু সাম এক্সটেন্ট, নট অনলি টু সাম এক্সটেন্ট, মানে অলমোস্ট তারা তাদের বেস্ট দিয়ে সেটা প্রমাণ পাবে ছবিতে। এইবার ছবিটার ব্যাপারে বলি। ছবিটার যে স্টোরিটা, সেই স্টোরিটা খুবই সিমিলার। মানে স্টোরিটার মধ্যে এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু জিনিস নেই, এলিমেন্টস নেই যেটা দেখে মনে হবে এরকম গল্প তো আমরা আগে কোনোদিন দেখিনি। সেটা নয়। অনেকগুলো ছবির সাথে তো আমরা রিলেট অনেকগুলো করতে ছবির সঙ্গে পারি। রিলেট করতে পারি। ইনফ্যাক্ট মোহিত সুরির নিজের ছবির সঙ্গে রিলেট করতে পারবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, যেটা বলার, সেটা হচ্ছে মোহিত সুরির এই ছবিটার মধ্যে গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডিরেকশন অফকোর্স, এবং তার সঙ্গে এডিট, এত ভালো এডিট করেছে। এবং স্পেশালি দুটো ছেলে মেয়ের পারফরমেন্স।
তো অসাধারণ, আমার স্পেশালি মেয়েটাকে খুবই ভালো লেগেছে, মানে টু বি ভেরি অনেস্ট, এত সাটল অভিনয় করেছে, অনিত পাড্ডা, তো খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, এইবার যদি ইমোশনাল পয়েন্ট অফ ভিউ দিয়ে বলি যে ব্যাপারটাতে অনেকে অজ্ঞান হয়ে যাচ্ছে, অনেকে হলের মধ্যে চিল্লাচ্ছে, চিৎকার করছে, ফ্রাস্ট্রেশনস বের করছে, এইটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, মানে এটা এরকম কিছু হওয়ার মতো কিছু নয়, মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো কিছু নয়, কিন্তু হ্যাঁ আমিও কেঁদেছি কোথাও কোথাও একটু ইমোশনালি, এতটাই স্ট্রং পয়েন্ট ধরেছে জিনিসগুলোতে, সেখানে তোমার মনে হয় যে তুমি যদি ছবিটার সাথে নিজেকে রিলেট করতে পারো তাহলে একটু চোখে জল আসবে বা একটু মন খারাপ হবে। এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। কোনো মানুষ যদি এই ছবিটার যে গল্পটা তার সঙ্গে নিজের পাস্ট লাইফ বা কারেন্ট সিচুয়েশনের সঙ্গে একটা রিলেশন পায়, একটা সিমিলারিটি পায়, একটা সিনক্রোনাইজেশন হয়, তো সেখানে সেই ইমোশনটা বেরিয়ে আসাটা স্বাভাবিক। কিন্তু আমি বলবো না যে এই ছবিটা এমনই একটা ছবি যেটা মানে যে দেখবে সেই কাঁদবে বা যে দেখবে সেই পাগল হয়ে যাবে, এরকম নয়। এর থেকে আমরা অনেক বেশি ইমোশনাল ছবি দেখেছি আমরা। আমি যদি একটা এক্সাম্পল নিই, হাচিকো বলে একটা ছবি আছে, আমাদের ভিউয়ার্স নিশ্চয়ই হাচিকো অনেকেই দেখেছে, যারা দেখোনি তারা দেখো। যারা পেট লাভার তারা তো মানে 3-4 দিন ধরে কাঁদবে। যারা ছবিটা দেখেছে তারা 100% কেঁদেছে, মানে আমি তো পুরো ছবিটা শেষ করতে পারি। ও তো দেখেইনি, আর আমি দেখে 3 দিন ধরে কেঁদেই গেছি, আর প্রিন্সকে আদর করে গেছি। আমরা এরকম অনেক ক্লাসিক্স হয় বা আমরা ইন্ডিয়ান সিনেমা হোক বা ওয়েস্টার্ন সিনেমা, আমরা অনেক বেশি ইমোশনাল সিনেমা দেখেছি, কিন্তু এইটা আমি তার সঙ্গে কম্পেয়ার করছি না। বাট দুটো নতুন ছেলে, তাদের নিয়ে এক্সপেরিমেন্ট, ছেলে না দুটো ছেলে মেয়ে, দুটো নতুন ছেলে মেয়ে, তাদের নিয়ে মনে হচ্ছে এক্সপেরিমেন্ট করেছে। ইয়াশ রাজ প্রোডাকশনস এর একটা প্রজেক্ট, সেই ক্ষেত্রে খুবই ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে মিউজিক। ব্যক্তিগতভাবে আমাদের দুজনের তো মানে আমারও ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে, আমরা দুজনে এই ব্যাপারটা নিয়ে আলোচনাও করেছি। আর আমরা ভেবেছিলাম যে বাড়িতে এসে ঠান্ডা মাথায় সুন্দরভাবে ভিডিওটা বানাবো, কারণ আমি ইনস্টাতে ওই অজ্ঞান হয়ে যাচ্ছে, এত কান্নাকাটি করছে দেখেই কিন্তু দেখবে মানে সেটা পাবলিসিটি স্টান্ট হতে পারে। হ্যাঁ, সেটা নিয়ে আমাদের কোনো আমরা ভ্যালিড ইনফরমেশন আমাদের কাছে নেই যে এটা আদৌ এটা হচ্ছে নাকি এটা একটা পাবলিসিটি স্টান্ট, সেটা আমি জানি না। কিন্তু হ্যাঁ, ভালো ছবি। গল্পটার মধ্যে কোন কোন দুটো মুভির সিমিলারিটি আমি সেটা বলতে আমি জানি, বাট আমি বলবো না, আমি স্পয়লার দেবো না, কারণ আমি চাই যে যারা সাইয়ারা দেখোনি তারা সাইয়ারা দেখে আসো। কারণ আমাদের নতুন নতুন ছেলেমেয়েরা যারা আসছে ইন্ডাস্ট্রিতে কাজ করতে, তাদেরও আমাদের সাপোর্ট করা উচিত। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সাইয়ারা একবার অন্তত তো হলে গিয়ে দেখার মতো একটা ছবি, সত্যি। তো এটাই আমাদের বক্তব্য ছিল। তো তোমরা যারা দেখতে চাও সাইয়ারা দেখে আসো, আর যদি আমাদের সাথে যারা দেখতে চাইছো না, ভাবছো যে ওটিটি প্ল্যাটফর্মে আসার পর দেখবে, নেটফ্লিক্সে আসবে, ওটা দেখিয়ে দিচ্ছি। নেটফ্লিক্স আমি দেখেছি, দেখে ওটা কিছুদিন পরেই চলে আসবে। সো আমার মনে হয় হলে গিয়ে ছবি দেখাটাই বেটার, কারণ পপকর্ন খেতে খেতে একটু ছবি দেখার মজাটা বড় স্ক্রিনে আলাদা। কারণ দেখো, যারা ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেট, মানে যাদের ইন্ডাস্ট্রির উপরে যারা বিলং করে, যাদের প্রফেশন ইন্ডাস্ট্রি, যাদের ইনকাম এখান থেকে আসে, তো সেখানে একটা ছবি বানানোর পর ওটিটি প্ল্যাটফর্মসের জন্য যদি আমরা সবাই ওয়েট করি, তাহলে আর ছবি কেউ বানানো হবে না। মানে সত্যি কথাই, পয়সা কোথা থেকে আসবে? হ্যাঁ, তো আমরা দুজনে তো এই কথাটা কখনো বলবোই না যে তোমরা ওটিটির জন্য ওয়েট করো। সো ওটিটির জায়গায় এটা মুভি, বড় স্ক্রিনে দেখার মতো ছবি, আর অবভিয়াসলি ভালো মুভি। আমি বলবো দেখে এসো, ভালো লাগবে। আর কারণ আমরা যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রির সাথেই জড়িত, অভিনয় ছাড়া আমরা কিছুই খুব একটা পারি না দুজনে। তো সে সিনেমা করি, সিরিয়াল করি, ওটিটি করি, যাত্রা করি, স্টেজ করি, যাই করি না কেন, অভিনয় কেন্দ্রিকই জীবন আমাদের। তো দুটো ছেলে মেয়ে ভালো কাজ করেছে, অবভিয়াসলি দেখা উচিত, অবশ্যই দেখা উচিত, অবশ্যই। টাটা।